ওয়েলকাম টু দ্য হাউস টিউটর চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যামব্রিজ আইএলটিএস 16 থেকে টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 3 নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটার টাইটেলটা যদি দেখি, টাইটেলটা হচ্ছে দি ফিউচার অফ ওয়ার্ক। টাইটেলটা দেখি আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে এই প্যাসেজটাতে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে আমরা যে কাজ করছি কিংবা চাকরি করছি সেই কাজ কিংবা চাকরির ভবিষ্যৎটা আসলে দেখতে কেমন হবে সেটা নিয়েই আজকে আলোচনা করা হবে। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাকর্ডিং টু আ লিডিং বিজনেস কনসালটেন্সি, অর্থাৎ একটা বড় বিজনেস কনসালটেন্সি বা বিজনেস নিয়ে কনসালটেন্সি করে বা পরামর্শ দেয় এরকমের একটা প্রতিষ্ঠানের মত অনুযায়ী 3 to 14% অফ দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স, সারা পৃথিবীতে যে কাজ করছে এরকমের কর্মীদের মধ্যে 3 থেকে 14% বা 14% কর্মীরা কি হবে, উইল নিড টু সুইচ, তাদের আসলে সুইচ করতে হবে টু আ ডিফারেন্ট অকুপেশন, একটা ভিন্ন পেশাতে তাদেরকে সুইচ করতে হবে বা পরিবর্তন করতে হবে উইদিন দ্য নেক্সট 10 to 15 ইয়ার্স, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে। এবং অল ওয়ার্কার্স উইল নিড টু অ্যাডাপ্ট, এবং সকল কর্মীদেরকেই মানিয়ে নিতে হবে অ্যাজ দেয়ার অকুপেশনস ইভলভ, যেহেতু তাদের পেশাগুলো পরিবর্তন হতে থাকবে। ইভলভ মানে পরিবর্তন হওয়া, সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়াটাকে ইভলভ বলা হয়। অ্যালংসাইড ইনক্রিজিংলি ক্যাপাবল মেশিনস, এবং মেশিনের সক্ষমতাও যেভাবে করে বাড়ছে তাতে সকল কর্মীদেরকে তাদের পেশার সাথে মানিয়ে নিতে হবে। সো এই সেন্টেন্সটার যদি একসাথে একটু দেখি তাহলে যেটা বলছে সেটা হচ্ছে একটি বড় পরামর্শ প্রতিষ্ঠান বলেছে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বিশ্বের 3 থেকে 14% কর্মীদেরকে অন্য পেশার দিকে যেতে হবে, আর সব কর্মীদেরকেই তাদের কাজের ধরন অনুযায়ী নতুন যন্ত্রের সঙ্গে মানিয়ে নিতে হবে, যেহেতু তাদের এই মেশিনগুলোর সক্ষমতা বাড়ছে। এর পরের সেন্টেন্সটাতে বলছে অটোমেশন অর এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অটোমেশন অথবা যেটাকে বলা হচ্ছে এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে বিভিন্ন যন্ত্রের সাথে মিশে থাকা যে সকল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকে বলা হচ্ছে ইজ অন অ্যাসপেক্ট অফ ডিসরাপটিভ ইফেক্টস অফ টেকনোলজি। টেকনোলজির ডিসরাপটিভ ইফেক্ট বলতে এমন ধরনের ইফেক্টকে বলা হয় যেটা হচ্ছে কোনো কিছুকে বাধাগ্রস্ত করছে বা বিনষ্ট করছে। টেকনোলজির একটা বিনষ্টকারী ইফেক্ট হচ্ছে কি অন দ্য লেবার মার্কেটে টেকনোলজির বিনষ্টকারী একটা ইফেক্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এই যে মানুষের জব সুইচ করতে হবে বা মানিয়ে নিতে হবে এর একটা কারণ হচ্ছে অটোমেশন, সেটা এখানে বলা হচ্ছে। এরপর এখানের যদি লাস্ট সেন্টেন্সটা দেখি সেটাকে বলা হচ্ছে ডিসএমবডিড এআই। আগে তো বললো এমবডিড এআই মানে মেশিনের সাথে থাকা, আর একটা হচ্ছে ডিসএমবডিড যেটা মেশিনের সাথে আসলে ওইভাবে এমবডি করা নাই বা লাগানো নাই, বাট এটাও কাজ করছে। লাইক দ্য অ্যালগোরিদমস রানিং ইন আওয়ার স্মার্টফোনস, অর্থাৎ আমাদের স্মার্টফোনে যে অ্যালগোরিদম বা যে সিস্টেমটা কাজ করে সেই সিস্টেমটাকে বলা হয় ডিসএমবডিড এআই। এরকম ডিসএমবডিড এআই ইজ অ্যানাদার, এটা হচ্ছে আর একটা ফ্যাক্টর। এরপরে যদি আমরা একটু দেখি সেখানে বলছে ডক্টর এস্টেলা পাচেদি ফ্রম ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল বিলিভস দ্যাট সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস, অর্থাৎ ক্যামব্রিজ বিজনেস স্কুল থেকে একজন স্কলার যার নাম হচ্ছে ডক্টর এস্টেলা পাচেদি, উনি বলছেন যে সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস, কিছু মৌলিক পরিবর্তন আর হ্যাপেনিং ঘটছে, কিছু মৌলিক পরিবর্তন ঘটছে অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, কোনো কিছুর কারণে, এইটা বোঝানোর জন্য অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করা হয়। তাহলে অ্যাজ এ রেজাল্ট কিসের কারণে, অফ দ্য অ্যালগরিদমিকেশন অফ জবস, মানে চাকরিগুলোর অ্যালগরিদমিকেশনের ফলে কিছু মৌলিক পরিবর্তন ঘটছে। দ্যাট আর ডিপেন্ডেন্ট অন ডাটা, এবং এই অ্যালগরিদমিকেশনগুলো কিসের উপরে ডিপেন্ডেন্ট, ডেটার উপরে ডিপেন্ডেন্ট রেদার দ্যান প্রোডাকশন। আগে যেমন প্রোডাকশন বা উৎপাদনের উপরে সব কিছু নির্ভরশীল ছিল সেরকম না, বরং ডেটার উপরে নির্ভরশীল। দি সোকল্ড নলেজ ইকোনমি, এবং এই যে ডেটার উপরে সব নির্ভরশীলতা এই জিনিসটাকে বলা হচ্ছে নলেজ ইকোনমি। সো এই সেন্টেন্সটাকে যদি একটু সামারাইজ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর এস্টেলা পাচেদি মনে করেন ডেটার উপরে নির্ভরতা, যেটা উৎপাদনশীলতার উপরে নির্ভরতা নয়,
এই যে ডেটার উপর নির্ভর করাটা, এইটা হচ্ছে চাকুরি বা নলেজ ইকোনমিতে অ্যালগরিদম ব্যবহার করার ফলে বড় ধরনের পরিবর্তন আসছে। এরপরের সেন্টেন্সটাতে বলা হচ্ছে অ্যালগরিদমস আর ক্যাপাবল অফ লার্নিং ফ্রম ডেটা। অ্যালগরিদমগুলো কি করতে পারে? ডেটা থেকে শিখতে পারে। টু আন্ডারটেক টাস্ক, কোনো কাজ পরিচালনা করার জন্য যদি আপনি তাকে কিছু ডেটা দেন তাহলে সেই ডেটা থেকে সে শিখে ওই কাজটা করতে পারে। দ্যাট, যেটা প্রিভিয়াসলি নিডেড হিউম্যান জাজমেন্ট, যেটা করার জন্য আগে দরকার হতো মানুষের বুদ্ধিমত্তা বা মানুষের বিচার করার ক্ষমতা, এই জিনিসটা আগে দরকার হতো, কিন্তু এখন আপনি অ্যালগরিদমকে কিছু ডেটা দিলে সে ওইটা শিখে কাজটা করে ফেলতে পারে। সাচ অ্যাজ, যেমন রিডিং লিগাল কন্ট্রাক্ট, মানে আইন সংক্রান্ত বিভিন্ন নথি পড়া, অ্যানালাইজিং মেডিকেল স্ক্যানস, মেডিকেল রিপোর্টগুলো অ্যানালাইজ করা বা বিশ্লেষণ করা, এবং গ্যাদারিং মার্কেট ইন্টেলিজেন্স, এবং বাজারের বিভিন্ন তথ্য সংগ্রহ করা। সো এখানে যেটা বলছে সেটা হচ্ছে অ্যালগরিদম হচ্ছে ডেটা থেকে শিখতে পারে এবং এমন সব কাজ করতে পারে যেগুলো আগে মানুষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল ছিল, যেমন আইনি নথি পড়া, চিকিৎসার রিপোর্ট দেখা এবং বাজারের বিভিন্ন তথ্য সংগ্রহ করা। এরপর বলছে যে ইন মেনি কেসেস দে ক্যান আউট পারফর্ম হিউম্যানস। অনেক ক্ষেত্রে দে ক্যান আউট পারফর্ম হিউম্যানস, তারা মানুষের চাইতেও বেশি ভালো কাজ করতে পারে। আউট পারফর্ম মানে অপেক্ষাকৃত ভালো কাজ করা। শেষ পাচিদি বলেন অ্যালগরিদম কিছু কিছু ক্ষেত্রে মানুষের চাইতে বেশি কাজ করতে পারে। এই জন্য কী হচ্ছে, অর্গানাইজেশনস আর অ্যাট্রাক্টেড টু ইউজিং অ্যালগরিদমস। এ কারণে অর্গানাইজেশনগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অ্যালগরিদম ব্যবহার করার প্রতি বেশি ঝুঁকতেছে। অ্যাট্রাক্টেড মানে কি? আকর্ষিত হওয়া, হ্যাঁ, ইন্টারেস্টেড পাওয়া। সো বেশি ঝুঁকতেছে কারণ দে ওয়ান্ট টু মেক চয়েসেস বেসড অন হোয়াট দে কনসিডার ইজ পারফেক্ট ইনফরমেশন। কারণ তারা চায় যে তারা এমন সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তগুলো পারফেক্ট ইনফরমেশনের উপরে বেস করে নেওয়া হবে বা সঠিক তথ্যের উপরে বেস করে নেওয়া হবে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং টু রেডিউস কস্ট, খরচ কমবে, এবং একই সাথে ইনহ্যান্স প্রোডাক্টিভিটি, অর্থাৎ উৎপাদনশীলতা বাড়বে। তাহলে মানুষ হচ্ছে অ্যালগরিদমগুলো ব্যবহার করতে চায় এর তিনটা কারণ। প্রথমত হচ্ছে যে তারা সঠিক ইনফরমেশনের উপর বেস করে ডিসিশন নিতে চায়, একই সাথে খরচ কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে। কিন্তু দিস এনহ্যান্সমেন্টস আর নট উইদাউট কনসিকুয়েন্সেস। কিন্তু এই যে উন্নতিগুলো হচ্ছে সেই উন্নতিগুলো যে এমনি এমনি হয়ে যাচ্ছে তা না, কিছু সমস্যাও রয়েছে। এই উন্নতিগুলো কোনো সমস্যা ছাড়া যে হচ্ছে তা না, এটা বোঝাচ্ছে শেষ পাঁচেদি। If routine cognitive tasks are taken over by AI, if routine cognitive task, যদি বুদ্ধিনির্ভর, কগনিটিভ টাস্ক মানে বুদ্ধিনির্ভর কাজগুলো, আর রুটিন কগনিটিভ টাস্ক মানে হচ্ছে নিয়মিত বুদ্ধিনির্ভর যে কাজগুলো সেইগুলো, আর টেকেন ওভার বাই এআই, যদি এআই এগুলো নিয়ে যায় তাহলে কি হবে? হাউ টু প্রফেশনস ডেভেলপ দেয়ার ফিউচার এক্সপার্টস। তাহলে বিভিন্ন পেশায় আসলে ভবিষ্যতে দক্ষ জনশক্তি কীভাবে তৈরি হবে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সে আস্কস, এটা পাচিদি জিজ্ঞেস করেন বা এটা পাচিদি হচ্ছে বলেন। এরপর যেটা বলছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে অফ লার্নিং অ্যাবাউট আ জব ইজ, মানে ওয়ান ওয়ে, একটা উপায়, অফ লার্নিং অ্যাবাউট আ জব, যে কোনো একটা জব বা চাকরি বা কাজ, যে কোনো একটা কাজ সম্পর্কে শেখার একটা উপায় হয় লেজিটিমেট পেরিফেরাল পার্টিসিপেশন। লেজিটিমেট পেরিফেরাল পার্টিসিপেশন হচ্ছে যে কোনো একটা জব সম্পর্কে শেখার একটা উপায়। এখন এই লেজিটিমেট পেরিফেরাল পার্টিসিপেশন জিনিসটা কি? এটা হচ্ছে আর নোভিস স্ট্যান্ডস নেক্সট টু এক্সপার্টস। এই সিস্টেমে কি হয়? একজন শিক্ষানবিশ একজন এক্সপার্ট মানুষের কাছে দাঁড়ায় বা লার্নস বাই অবজারভেশন, এবং অবজারভেশনের মাধ্যমে বা পর্যবেক্ষণ করার মাধ্যমে শিখে। একজন অভিজ্ঞ মানুষের পাশে একজন শিক্ষানবিশ দাঁড়িয়ে শেখে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে, যে কোনো জব সম্পর্কে শেখার পদ্ধতিটাকে বলা হচ্ছে লেজিটিমেট পেরিফেরাল পার্টিসিপেশন। ইফ দিস ইজ নট হ্যাপেনিং, যদি এইটা না ঘটে, দেন ইউ নিড টু ফাইন্ড নিউ ওয়েজ অফ লার্ন, তাহলে তোমাকে কি করতে হবে? নতুন নতুন উপায় খুঁজে বের করতে হবে শেখার জন্য, যে তাহলে আর নতুন কিভাবে শেখা যায়। অ্যানাদার ইস্যু ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য টেকনোলজি ইনফ্লুয়েন্সেস অর ইভেন কন্ট্রোলস দ্য ওয়ার্কফোর্স। আর একটা ইস্যু হচ্ছে কি, যে টু ইজ দ্য এক্সটেন্ট, মাত্রা, কিসের মাত্রা? টু হুইচ
কোন মাত্রায় দি টেকনোলজি ইনফ্লুয়েন্স করবে বা প্রভাব বিস্তার করবে, অর ইভেন কন্ট্রোলস দ্য ওয়ার্কফোর্স, এবং ওয়ার্কফোর্সকে নিয়ন্ত্রণ করবে। সো এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে আরেকটা সমস্যা হলো যে প্রযুক্তি কতটুকু মানুষের কাজের ধরনকে বদলে দিবে বা প্রভাব ফেলবে এবং নিয়ন্ত্রণ করবে, সেটাও বোঝা দরকার। ফর ওভার 2 years, 2 বছরেরও বেশি সময় ধরে পাচিদি মনিটরড আর টেলিকমিউনিকেশনস কোম্পানি, পাচিদি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিকে মনিটর করেন বা ওভারসি করেন। এবং সেখানে কি হয়, দি ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্ক, টেলিকম সেলস পিপলরা যেভাবে কাজ করে সেটা হচ্ছে হয় থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্ট। কাস্টমার যারা আছে বা ভোক্তার সাথে ব্যক্তিগতভাবে বারবার তারা হচ্ছে যোগাযোগ করে, এবং ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার উপরে ভিত্তি করে টু অ্যাসেস আ সিচুয়েশন, তারা একটা অবস্থা যে কোনো একটা সিচুয়েশনকে যাচাই করে, এবং রিচ আ ডিসিশন, এবং এভাবে করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। তার মানে এখানে বলছে যে টেলিকমের কর্মীরা অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগতভাবে অনেকবার ক্রেতার সাথে কথা বলে এবং এভাবে করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। হাউএভার, যাই হোক, দি কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যালগরিদম, কোম্পানি কি শুরু করছে, অ্যালগরিদম ব্যবহার করা শুরু করছে, দ্যাট ডিফাইন্ড হোয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট, যেটা বলে দেয় যে ডিফাইন করে দেয় যে কখন একজন অ্যাকাউন্ট ম্যানেজারের সার্টেন কাস্টমার, একটা নির্দিষ্ট সংখ্যক কাস্টমারের সাথে কথা বলা উচিত, অ্যাবাউট হুইচ কাইন্ড অফ ক্যাম্পেইনস, কোন ধরনের ক্যাম্পেইন নিয়ে কথা বলা উচিত সেটাও বলে দেয়, এবং হোয়াট টু অফার দেম, এবং তাদেরকে কি অফার দেওয়া উচিত সেটাও বলে দেয়। সো কি হয়েছে যে আগে মানুষের প্রচুর পরিমাণে দেখা সাক্ষাৎ বা কন্ট্যাক্ট করা এবং এক্সপেরিয়েন্সের উপর বেস করে সিদ্ধান্ত নিতে হতো, সেখানে এখন ওই টেলিকম কোম্পানি হচ্ছে অ্যালগরিদম ব্যবহার করা শুরু করেছে, এবং অ্যালগরিদম ব্যবহার করার ফলে অ্যালগরিদম কি করতেছে, বলে দিচ্ছে যে কোন সময়ে কোন কাস্টমারের সাথে কথা বলতে হবে, তাকে কি অফার দিতে হবে, এবং কোন ধরনের ক্যাম্পেইন নিয়ে তার সাথে কথা বলতে হবে, এই জিনিসগুলো সব তাদেরকে এখন মেশিন বলে দিচ্ছে। দি অ্যালগরিদম ইউজুয়ালি বিল্ট বাই এক্সটার্নাল ডিজাইনার্স, অ্যালগরিদমগুলো হচ্ছে সাধারণত বাইরের ডিজাইনের দ্বারা ডিজাইন করা হয়। অফেন বিকামস দ্য কিপার অফ নলেজ, সো যেহেতু তারা ডেটার উপরে বেস করে চলে, তাহলে তারা কি হচ্ছে এক নলেজের কিপার হয়ে যাচ্ছে বা জ্ঞান কোষ হয়ে উঠছে, সেই এক্সপিরিয়েন্স তিনি বলছেন। ইন কেসেস লাইক দিস, এইসব ক্ষেত্রে পাচিদি মনে করেন যে আ শর্ট সাইটেড ভিউ বিগিনস টু ক্রিপ ইনটু ওয়ার্কিং প্র্যাকটিসেস, বলছে আর শর্ট সাইটেড ভিউ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তা করা যায় না এরকমের, মানে স্বল্পমেয়াদী চিন্তাভাবনা করার যে একটা মন মানসিকতা, সেটা হচ্ছে শুরু হচ্ছে টু ক্রিপ ইনটু ওয়ার্কিং প্র্যাকটিসেস, এই কাজের ধরনের মধ্যে এইটা শুরু হয়ে যাচ্ছে। হোয়ার বাই ওয়ার্কার্স লার্ন থ্রু দ্য অ্যালগরিদম সাইজ, যেখানে কর্মীরা হচ্ছে অ্যালগরিদমের চোখ থেকে সব কিছু শিখছে, এবং বিকাম ডিপেন্ডেন্ট অন ইটস ইনস্ট্রাকশন, এবং তার নির্দেশনার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। মানে এখানে পাচিদি মনে করেন যে এভাবে যদি কাজ করতে থাকে তাহলে নিজেদের দীর্ঘমেয়াদী চিন্তা করার যে ক্ষমতা সেটা হ্রাস পাবে, মানে স্বল্পমেয়াদী চিন্তাভাবনা করার মন মানসিকতা তৈরি হবে, এবং কর্মীরা হচ্ছে অ্যালগরিদমের যেই নির্দেশনা রয়েছে তার উপরে বেশি নির্ভরশীল হয়ে যাবে। অল্টারনেটিভ এক্সপ্লেনেশনস, একটা ভিন্ন ধরনের যে ব্যাখ্যা করার যে ক্ষমতা, হোয়ার এক্সপেরিমেন্টেশন অ্যান্ড হিউম্যান ইনস্টিংক্ট লিড টু প্রোগ্রেস অ্যান্ড নিউ আইডিয়াস, এই অল্টারনেটিভ এক্সপ্লোরেশন করলে কি হয়, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় এবং মানুষের ইনস্টিংক্টের মাধ্যমে নতুন আইডিয়া এবং প্রোগ্রেসের পথ উন্মোচিত হয়, সেই জিনিসটা আর ইফেক্টিভলি ডিসকারেজড, সেই জিনিসটা আস্তে আস্তে ডিসকারেজড করা হচ্ছে বা অনুৎসাহিত হচ্ছে। মানে যখনই আমি ডেটার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি, তখন নতুন নতুন এক্সপেরিমেন্টেশন এবং নতুন আইডিয়া বা প্রোগ্রেসের দিকে আগানোর জন্য যেই অল্টারনেটিভ এক্সপ্লোরেশন বা বিকল্প ধরনের যেই চিন্তাভাবনা করার যে ক্ষমতা, সেই জিনিসটাকে ডিসকারেজ করা হচ্ছে। Pachidi and colleagues even observed people developing strategies to make the algorithm work to their own advantage. পাচিদি এবং তার কলিগরা, সহকর্মীরা এটাও অবজার্ভ করেছেন যে মানুষজন কি করছে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করছে, কি জন্য, টু মেক অ্যালগরিদম ওয়ার্ক ফর
টু ওয়ার্ক টু দেয়ার ওন অ্যাডভান্টেজ, তাদের নিজেদের সুবিধা আদায়ের জন্য অ্যালগোরিদমকে তারা ব্যবহার করছেন। উই আর সিইং কেসেস ওয়ার ওয়ার্কার্স ফিড দ্য অ্যালগোরিদমস, আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে হচ্ছে ওয়ার্কার্স কর্মীরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগোরিদমকে ফিড করাচ্ছেন বিভিন্ন ইনফরমেশন উইথ ফলস ডাটা, মানে ভুল তথ্য দিয়ে অ্যালগোরিদমকে কি করছে, টু রিচ দেয়ার টার্গেটস, তাদের লক্ষ্য অর্জন করার জন্য তারা অ্যালগোরিদমকে ভুল তথ্য দিয়ে ফিড করাচ্ছে। ইটস সিনারিওস like this that that many researchers are working to avoid. It scenarios like this, এরকমের যেই সিনারিওগুলো, সেই সিনারিওগুলো কি করছে, মেনি রিসার্চার্স, অনেক গবেষকরা আর ওয়ার্কিং টু অ্যাভয়েড, এটাকে অ্যাভয়েড করার জন্য কাজ করছেন। Their objective is to make AI technologies more trustworthy. এই যে রিসার্চার যারা কাজ করছেন তাদের অবজেক্টিভ, তাদের উদ্দেশ্য হচ্ছে মেক এআই টেকনোলজিগুলোকে বা এআই প্রযুক্তিগুলোকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলা এবং ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ করে তোলা, সো দ্যাট যাতে অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ড, যাতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং মানুষেরা বুঝতে পারে হাউ এআই ডিসিশনস আর মেড, কীভাবে এআই এর যে ডিসিশনগুলো বা সিদ্ধান্তগুলো সেগুলো তৈরি করা হচ্ছে। ইন দ্য মিন টাইম, এর মধ্যে শেষ পাচিদি বলেন, উই নিড টু মেক শিওর উই ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমাস, আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে, উই নিড টু মেক শিওর, আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে উই ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমাস, আমরা হচ্ছে সমস্যাগুলো বুঝতে পারছি, দ্যাট দিস নিউ ওয়ার্ল্ড রেইজেস, যেটা এই নতুন পৃথিবী নিয়ে আসতেছে, নতুন পৃথিবী যেই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতেছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে, রিগার্ডিং এক্সপার্টিস, দক্ষতা সম্পর্কে, অকুপেশনাল বাউন্ডারিজ বা পেশাগত সীমানা সম্পর্কে, অ্যান্ড কন্ট্রোল, পেশাগত যেই নিয়ন্ত্রণ, সেইগুলো সম্পর্কে যে সমস্যাগুলো আসতেছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ পাচিদি বলেন, এই নতুন দুনিয়া আমাদের অবশ্যই বুঝতে হবে যে এতে দক্ষতা, কাজের সীমা বা নিয়ন্ত্রণ নিয়ে কোন ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। ইকোনমিস্ট প্রফেসর হ্যামিশ লো বিলিভস, অর্থনীতিবিদ প্রফেসর হ্যামিশ লো মনে করেন যে দি ফিউচার অফ ওয়ার্ক উইল ইনভলভ মেজর ট্রানজিশনস, ভবিষ্যতের কাজের যেই ধরনটা সেটা হচ্ছে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, অ্যাক্রস দ্য হোল লাইফ কোর্স ফর এভরিওয়ান, প্রত্যেকের জীবনে কাজের যে ধরন সেগুলো হচ্ছে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাবে।